50 মুভিং অ্যাভারেজ, 50, 100 এবং 20, 30 যে কোনো মুভিং অ্যাভারেজই হোক না কেন, এই ভিডিওটি দেখার পরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। এই হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ। আমরা 50 মুভিং অ্যাভারেজ অনেক দিন থেকে ব্যবহার করে আসছি, কিন্তু সঠিক পদ্ধতিতে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমাদের জানা নেই। আমরা এই ভিডিওতে আজকে শিখব কিভাবে 50 মুভিং অ্যাভারেজ সঠিকভাবে ব্যবহার করতে হয়। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। 50 মুভিং অ্যাভারেজ মার্কেটে ব্যবহার হয় কেন? অ্যান্সার কী আছে? ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য, মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে বোঝার জন্য আমরা 50 মুভিং অ্যাভারেজ ব্যবহার করে থাকি। উদাহরণ, বাঁদিকের বক্সে রয়েছে ডাউন ট্রেন্ড, অ্যাভারেজ ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে, এবং ডান দিকের যে বক্সে যেখানে আপ ট্রেন্ড লেখা রয়েছে সেখানে মার্কেট আপ ট্রেন্ডের দিকে রয়েছে, মানে মুভিং অ্যাভারেজ রাইজিং রয়েছে। আর বাঁদিকের বক্সে মুভিং অ্যাভারেজ ফলিং রয়েছে। ঠিক আছে? 50 মুভিং অ্যাভারেজ দেখতে গিয়ে আমরা যে ভুলগুলো করে থাকি, হচ্ছে মুভিং অ্যাভারেজ ডাউন ট্রেন্ড। ঠিক আছে, আমরা কি দেখছি? মুভিং অ্যাভারেজ ডাউন ট্রেন্ড রয়েছে। তো এইখান থেকে মুভিং অ্যাভারেজ ডাউন রয়েছে, আমরা দেখলাম, শুধু আমরা দেখলাম যে মুভিং অ্যাভারেজ ডাউন রয়েছে, তার মানে মার্কেট ডাউন। কিন্তু আমরা কি এটা লক্ষ্য করলাম মুভিং অ্যাভারেজের একদম লাস্ট শেষের দিকে মাথাটা কোন দিকে রয়েছে? শেষের দিকে মাথাটা কোন দিকে রয়েছে সেটা কি আমরা কখনো লক্ষ্য করি? এই জিনিসটা আমরা কখনো লক্ষ্য করি না, আর যার জন্য আমাদের সবথেকে বড় ভুল হয়ে থাকে। মুভিং অ্যাভারেজ আমরা বাদিক থেকে দেখা শুরু করব, কিন্তু শেষ পর্যন্ত দেখব মুভিং অ্যাভারেজের মাথাটা হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট। মাথাটা কোন দিকে রয়েছে? মাথাটা যদি আপ ট্রেন্ডের দিকে ঘোরে তাহলে মার্কেট আপ ট্রেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে। এবার ঠিক আপ ট্রেন্ড একটা মুভিং অ্যাভারেজ ড্র করি। এই হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ। আমরা কোথা থেকে দেখা শুরু করলাম? আমরা ডান দিক থেকে দেখা শুরু করলাম যে মুভিং অ্যাভারেজ আপ ট্রেন্ড রয়েছে, কিন্তু আমরা শেষের মুভিং অ্যাভারেজের শেষ মাথাটা দেখলাম না। মাথাটা কোন দিকে রয়েছে? মাথাটার দিকে ডান দিকে ঘোরাচ্ছে, নিচের দিকে ঘুরেছে, ডাউন দিকে মুভ করেছে। মুভিং অ্যাভারেজের মাথাটা ডাউন দিকে মুভ করেছে। তাহলে কি এখানে মার্কেট ডাউন হতে পারে, এই জায়গায় আমাদের সতর্ক হতে হবে। আর আমরা এই জায়গাগুলো ভুল করে থাকি। বোঝা গেল? এখন তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই, মুভিং অ্যাভারেজ প্র্যাকটিস করি আমরা। ঠিক আছে, তো যে দেখতে পাচ্ছ যে মুভিং অ্যাভারেজটা এখানে রয়েছে। ঠিক আছে, এটা কি মুভিং অ্যাভারেজ? তাড়াতাড়ি বলে দাও। এটা রাইজিং মুভিং অ্যাভারেজ, মানে মুভিং আপ ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে, এই মুভিং অ্যাভারেজটি কিসে রয়েছে? এই মুভিং অ্যাভারেজটি আপ ট্রেন্ডে রয়েছে। কোথা থেকে চিনবে? একদম লাস্ট মুভিং অ্যাভারেজ লাস্ট মাথাটা দেখো কোথায় আছে, উপরের দিকে করে আছে, তার মানে মুভিং অ্যাভারেজটি আপ ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে, ট্রেন্ড আপ ট্রেন্ড। ঠিক আছে, এবার নেক্সট এই মুভিং অ্যাভারেজটি দেখো, সম্পূর্ণ দেখো এই মুভিং অ্যাভারেজটি কী পরিস্থিতিতে আছে। এখানে আপ ট্রেন্ড ছিল, তারপরে ডাউন ট্রেন্ডে চলে আসছে, আবার এখান থেকে আপ ট্রেন্ড হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এখানে আপ ট্রেন্ড ছিল, এখানে ডাউন ট্রেন্ড হয়েছে, এখানে আবার আপ ট্রেন্ড হয়েছে, তার মানে মুভিং অ্যাভারেজটি আপ ট্রেন্ডে রয়েছে। নেক্সট এই মুভিং অ্যাভারেজটি এখানে দেখেই বোঝা যাচ্ছে মুভিং অ্যাভারেজটি ডাউন ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে, মুভিং অ্যাভারেজটি একদম ডাউন ট্রেন্ডে রয়েছে, এখানে দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, নেক্সট এই মুভিং অ্যাভারেজটি দেখেও বোঝা যাচ্ছে যে এটি ডাউন ট্রেন্ডে রয়েছে। দেখতেই পাচ্ছ মুভিং অ্যাভারেজের মাথাটা কোন দিকে রয়েছে? ডাউন ট্রেন্ড। ঠিক আছে, এবার আমি নেক্সট
এই মুভিং অ্যাভারেজটি কোন দিকে রয়েছে? প্রথমে এই মুভিং অ্যাভারেজটি ছিল আপ ট্রেন্ড, এখান থেকে মুভিং অ্যাভারেজটা আপ ট্রেন্ডে শুরু হয়েছে, ঠিক আছে। দেখো এই জায়গা থেকে মুভিং অ্যাভারেজটি ডাউন আসা শুরু হয়েছে। তাহলে দেখতে হবে, আর আমাদের দেখতে হবে কোনটা, মুভিং অ্যাভারেজের শেষ মাথাটা, এটা কোন দিকে রয়েছে? এটাও রয়েছে আমাদের নিচু দিকে মুখ করেছে, তার মানে মুভিং অ্যাভারেজটি ডাউন দিকে রয়েছে। নেক্সট মুভিং অ্যাভারেজ ডাউন কোথা থেকে বুঝবে? একদম লাস্ট মাথাটা দিকে বুঝবে, মুভিং অ্যাভারেজ ডাউনে রয়েছে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ বডিটা আপ ট্রেন্ডে রয়েছে, সেটা আমার দেখার দরকার নেই। সেই বডিটা সম্পূর্ণ রয়েছে, এখানে আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার রয়েছে একদম লাস্ট মাথাটা এখানে কোথায় রয়েছে। এটা রয়েছে ডাউন ট্রেন্ডের দিকে, ঠিক আছে। নেক্সট, এই মুভিং অ্যাভারেজটি কোন দিকে রয়েছে? আপ ট্রেন্ড রয়েছে না ডাউন ট্রেন্ড রয়েছে? তাড়াতাড়ি, আপ ট্রেন্ড রয়েছে। এখান থেকে মুভিং অ্যাভারেজ আপ ট্রেন্ড হওয়া শুরু হয়েছে, এইখান থেকে ডাউন ট্রেন্ড ছিল, ঠিক আছে। লাস্ট মুহূর্তে মুভিং অ্যাভারেজ আপ ট্রেন্ড। নেক্সট মুভিং অ্যাভারেজ কী আছে? নেক্সট মুভিং অ্যাভারেজ ফটাফট বলে দাও। ডাউন ট্রেন্ড রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে মুভিং অ্যাভারেজ ডাউনটা রয়েছে, ঠিক আছে। কারণ মুভিং অ্যাভারেজের মাথাটা একদম ডাউনে রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখছি এই মুভিং অ্যাভারেজটা কোন পজিশনে রয়েছে, আপ ট্রেন্ড রয়েছে না ডাউন ট্রেন্ড রয়েছে? অবশ্যই কেউ কেউ বলতে পারো মুভিং অ্যাভারেজটা আপ ট্রেন্ডে রয়েছে, কেউ বলতে পারো মুভিং অ্যাভারেজটি ডাউন ট্রেন্ডে রয়েছে। যারা ডাউন ট্রেন্ড বলেছো তারা একদম সঠিক বলেছো, এই মুভিং অ্যাভারেজটি ডাউন ট্রেন্ডে রয়েছে, কারণ লাস্ট মাথা একদম ডাউনে চলে আসছে। নেক্সট, এই মুভিং অ্যাভারেজটি, এখানে তোমাদের কনফিউশন হতে পারে মুভিং অ্যাভারেজ নিয়ে, ঠিক আছে। সেই কনফিউশন দূর করার জন্য আমি আছি। এখানে মুভিং অ্যাভারেজটি কী হয়েছে প্রথমে দেখো, ভালো করে লক্ষ্য করতে, প্রথমে মুভিং অ্যাভারেজটি ডাউন ট্রেন্ডে আসছে, তারপরে এখান থেকে আপ ট্রেন্ডে রয়েছে, ঠিক আছে। এবার ভালো করে যদি লক্ষ্য করে দেখি, এখানে একদম এই মাথাটা দেখো কোন দিকে আসছে। এখানে আমরা সঠিক ডিসিশন নিতে পারছি না, কিন্তু মুভিং অ্যাভারেজের মাথা থেকে বোঝা যাচ্ছে মুভিং অ্যাভারেজটি ডাউন ট্রেন্ড আসতে পারে, ঠিক আছে। এবার নেক্সট দেখি, এখানে দেখেই বোঝা যাচ্ছে মুভিং অ্যাভারেজটি আপ ট্রেন্ডে রয়েছে, একদম লাস্ট মাথা দেখে সবসময় বুঝবে, ঠিক আছে। নেক্সট, এখানে দেখো, এখানে কনফিউশন হতে পারো, কেউ বলতে পারো মুভিং অ্যাভারেজটি ডাউন ট্রেন্ড রয়েছে, কেউ বলতে পারো মুভিং অ্যাভারেজটি আপ ট্রেন্ড রয়েছে, কিন্তু না, মুভিং অ্যাভারেজটি না তো আপ ট্রেন্ডে রয়েছে না তো ডাউন ট্রেন্ডে রয়েছে। কারণ কি, এই মাথাটা দেখো মুভিং অ্যাভারেজের, এখান থেকে ডাউন ট্রেন্ড রয়েছে, এখানে আপ ট্রেন্ড ছিল, ঠিক আছে। এবার লাস্ট মাথাটা কী হচ্ছে, লাস্ট মাথাটা দেখাচ্ছে ও আপ ট্রেন্ডেও যাচ্ছে না, ডাউন ট্রেন্ডের দিকেও যাচ্ছে না, ঠিক আছে। এটাই হচ্ছে মুভিং অ্যাভারেজ। এটাকেই আমাদের খুব ভালো করে দেখতে হবে, চোখকে ট্রেন করতে হবে, তবেই আমরা মুভিং অ্যাভারেজটাকে ভালো করে চিনতে পারবো, ঠিক আছে। এটা যে কোনো মুভিং অ্যাভারেজ হতে পারে, 50 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, 100 হতে পারে, সেটা আমাদের কোনো ম্যাটার করবে না, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর যদি এই রিলেটেড ভিডিও তোমরা চাও, মুভিং অ্যাভারেজ সম্বন্ধে আরও ডিটেলসে আমি ভিডিও তৈরি করে নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।